হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা আজকে আলোচনা করতে চলেছি 2025 সাল কেমন যাবে। 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালের শুভারম্ভ হতে চলেছে। আর 2025 সালের রাশিফল নিয়ে আমরাও কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের কাছে। 2025 সাল কেমন যেতে চলেছে এই জানার প্রতি আগ্রহ এবং ইচ্ছা প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু আছে। যাদের রাশি লগ্ন জানা নেই তাদেরও কিন্তু আছে। তাদের জন্য বিকল্প পথ অবশ্যই কিন্তু আসবে পরবর্তী ক্ষেত্রে। আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন 2025 সাল আপনাদের কেমন যাবে। আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2025 সাল আপনার জীবনে কি ঘটবে, আপনার জীবনে কি পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি আপনার কর্মজীবন, আপনার অর্থ জীবন, আপনার প্রেম জীবন, আপনার স্বাস্থ্য, আপনার বৈবাহিক জীবন, আপনার পারিবারিক জীবন কতটা উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন। 2025 সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, কতটা গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন, এই জানার তো ইচ্ছা আপনাদের আছেই। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন 2025 সাল আপনাদের জীবনে কিসের বার্তা দেবে। প্রথমেই বলবো পজিটিভ রেজাল্ট ইন লাভ, লাইফ অ্যান্ড ম্যারেজ। এই বছরে কিন্তু এটা হবেই। 2025 সাল সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্যকে নিয়ে। কারণ সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো যায় না। স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা কিন্তু 2025 সালেও থাকছে। তাই অবশ্যই নিজের যত্ন এখন থেকে নেওয়ার চেষ্টা করুন। কোনোভাবে স্বাস্থ্য সমস্যা যদি আসে এই বছরে হালকাভাবে নিতে যাবেন না। কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তম দৃষ্টির দিক থেকে শনি কিন্তু আপনাদের যে দৃষ্টিপাত করছে একজনকে শারীরিকভাবে ক্লান্ত করে দেবে, জয়েন্টে ব্যথা এনে দেবে, শরীরে কোথাও ব্যথা এনে দেবে। মার্চ থেকে প্রথম ঘরে শনির প্রভাব কমলেও অষ্টম ঘরে চলে যাবে। এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমস্যা আসবেই। স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো বছর যে 2025 সেটা কখনোই বলবো না। কারণ এই বছর আপনার স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। রাহু কেতু মে মাসের পরে আপনার প্রথম ঘরেও প্রভাব ফেলবে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য কিছুটা ভালো হবে না। কারণ বিশেষ করে সাধারণ সমস্যাগুলো থাকবে, মাথা ব্যথা, পেটের সমস্যা, মানসিক বিভ্রান্তি আপনাকে ভোগাবে। এইটা হচ্ছে আপনি খাওয়ার ধরন পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যেভাবে চলছেন সেভাবেই আপনাকে চলতে হবে। কোনো সমস্যা আসবে, যে সমস্যাগুলো আপনার গ্যাস, বদহজম এবং অন্যান্য সমস্যার কিছু জায়গাও কিন্তু আপনি দেখতে পাবেন শারীরিক দিক থেকে। তাই শরীর কিন্তু আপনাকে অবশ্যই বিভ্রান্তির মধ্যে ফেলবে। মে মাসের মাঝামাঝি থেকে আপনার লাভের ঘরে এবং পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতির যে প্রভাব সৃষ্টি হবে, আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা নিয়ন্ত্রণ একটু হলেও হবে। এছাড়াও আপনার স্বাস্থ্য ক্ষেত্রটা কিছুটা খারাপ, কিছুটা ভালো, এই মিশ্রিতভাবেই কিন্তু 2025কে বিদায় জানাতে হবে। যারা শিক্ষাগত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, সিংহ রাশির জাতক বা জাতিকারা শিক্ষার্থী, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্য যেহেতু স্থির থাকছে, শিক্ষার দিকটা কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে। আপনি উচ্চতর ডিগ্রি নিয়ে যে কোনো উপায়ে আপনি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। বৃহস্পতি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল দেবে, পেশাগত শিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে। মে মাসের মাঝামাঝির পরে আপনারা যারা সমস্ত শিক্ষার্থী যারা রয়েছেন বৃহস্পতির আশীর্বাদটা পাবেন। শিক্ষার দিক থেকে খুব ভালো ফল দেখতে পাবেন। বুধের ট্রানজিট, একাডেমিক কৃতিত্ব বেড়ে যাবে। এছাড়াও আপনার শিক্ষার্থী যারা আইনের শিক্ষার্থী, আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো 2025 সাল। যারা ব্যবসা করছেন সিংহ রাশির মানুষ, 2025 সাল কেমন যাবে দেখুন। ব্যবসা ক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শনি কিন্তু আপনাদের
চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতা করবে। এছাড়াও আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে, কারোর কথা বিশ্বাস করতে গেলে হবে না। এবং আপনি কিন্তু অবশ্যই কোনো কোম্পানি বা অন্য কোনো ধরনের বিনিয়োগের সাথে কোনো সুযোগ পাবেন। বুদ্ধিমানের কাজ হবে না সেগুলো। কিছু কিছু ক্ষেত্রকে এড়িয়ে যেতে হবে। যারা সিংহ রাশির মানুষ 2025 সালে যে রাহুর ট্রানজিট হবে মে মাসে, তখন কিন্তু সপ্তম ঘরের ওপর যে প্রভাব ফেলবে, এখানেও কর্পোরেটের সিদ্ধান্তের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নিতে হবে আপনাকে। সেই দিকগুলো খেয়াল রাখুন। এই বছরটা ব্যবসায় নতুন করে ব্যয়বহুল কোনো পরীক্ষা নিরীক্ষা করাটা উপযুক্ত হচ্ছে না। যা কিছু ঘটছে তার যথাযথ রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। কারো উপর অন্ধবিশ্বাস করতে যাবেন না 2025 সালে ব্যবসা ক্ষেত্রে। যারা কর্ম করছেন, কর্মজীবী মানুষ, তারা কিন্তু মিশ্র ফল পাবেন। বছরের শুরু থেকেই মার্চ পর্যন্ত ষষ্ঠ ঘরের শাসক তার নিজের রাশিতে থাকছেন, দ্বিতীয় রাশি। তাই ছোটোখাটো বাধা আসবে, সেগুলো সত্ত্বেও আপনি আপনার লক্ষ্য অর্জনে অবিচল থাকবেন। পদোন্নতি পাবেন, কাজের সুযোগ থাকবে। তবে মার্চের পরে কিছু জায়গা কঠিন হয়ে যাবে। তাই কঠোর পরিশ্রম করুন, কোনো সমস্যা হবে না। তবে বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনার জন্য ভালো। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো, কিছু ক্ষেত্রে ভালো ফল আপনাকে দেবে, কিছু কিছু ক্ষেত্রে লাভ দেবে। আপনি দেখবেন মে মাসের মাঝামাঝির পরে লাভের জায়গাটা অত্যন্ত ভালো হয়ে যাবে। এছাড়াও যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন, কারণ অর্থই তো মেন, যারা সিংহ রাশির মানুষ, অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন বছরটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে অর্থের ঘরকে দেখছে, যেটা সঞ্চয়ের জায়গা সহায়ক। এই সঞ্চয় করার, অর্থ রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করবে বৃহস্পতি। বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরে প্রবেশ করলে আপনার আর্থিক দিকটাও কিন্তু আরও উন্নত হবে। যদিও প্রচুর আয়ের উৎস থাকবে, তবে বছরের শুরু থেকে মে পর্যন্ত রাহু কেতুর প্রভাব, মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় ঘরে শনির প্রভাব, কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। রাহু কেতু শনি আপনার অর্থের দিকে ক্ষতি করার চেষ্টা কিন্তু করবেই, হাত বাড়াবে। বৃহস্পতি আপনার আর্থিক দিককে ধরে রাখার চেষ্টা করবে, শক্তিশালী করবে। এইভাবেই আপনার ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি আপনার আর্থিক জায়গাটা দেখবেন অনেকটাই স্ট্রং ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে নিজের বুদ্ধি, নিজের যুক্তি ব্যবহার করতে হবে। যারা প্রেম করছেন, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আছেন সিংহ রাশির মানুষ, তারা অবশ্যই দেখতে পাবেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করবেন, আর একই অবস্থানে থাকা অন্যরা মাঝামাঝি ফল দেবে। তবে যারা সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্কে রয়েছেন, তারা কিন্তু এই সময় চমৎকার ফল পাবেন। বৃহস্পতি মে মাসের ঠিক মাঝামাঝির পরে লাভের ঘরে প্রবেশ করলে রোমান্টিক সম্পর্কের জন্য কিছু ভালো জায়গা নিয়ে আসবে। 2025 সাল সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু শনির দশম দৃষ্টি মার্চ থেকে প্রেমের চিহ্নে থাকবে, যেটা মাঝে মাঝে যারা প্রেমের ভান করেন তাদের জন্য সমস্যা। সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যা হবে না, কারণ মে মাসের মাঝামাঝি বৃহস্পতির ট্রানজিট আপনাকে প্রভাবিত করবে। এটা পঞ্চম এবং সপ্তম অবস্থানের ঘর প্রভাব ফেলবে। তাই আপনি আপনার রোমান্টিক জীবন উপভোগ করতে পারবেন। যারা প্রেমের বিয়ে করতে চাইছেন তাদের জন্য ভালো। অল্প বয়সী প্রাপ্তবয়স্ক যারা সবেমাত্র জীবন শুরু করেছেন, তারাও বন্ধুত্ব করতে পারেন, নতুন প্রেম খুঁজে পেতে পারেন। তবে দাম্পত্য জীবনের দিক থেকে যারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে গেছেন, বিয়ের কথা ভাবছেন, 2025 সাল সফল বছর। এই বছর বিবাহের জায়গাটা সেরে ফেলতে পারেন। বিবাহের পাশাপাশি বাগদানের ক্ষেত্র থাকলে অনুকূল সময় 2025 সাল। প্রেমের বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যারা ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের কাউকে বিয়ে করতে চাইছেন, তাদের জন্য ভালো 2025 সাল। বিবাহের ক্ষেত্রে সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিছুটা দুর্বলতা আসবে, কিন্তু মার্চ পর্যন্ত সপ্তম ঘরে যেহেতু শনি, তাই রাহু কেতুর প্রভাব মে মাসে সপ্তম ঘরে প্রকাশ পাবে। এই দুটো পরিস্থিতি অনুকূল নয়, তাই দাম্পত্য জীবনে মাঝে মাঝে সমস্যা আসবে। যাই হোক, এর মধ্যে থেকেও একটা ভালো জায়গা আছে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির নবম দৃষ্টি থেকে সপ্তম ঘরের দিকে দৃষ্টি, যেটা সমস্যার সমাধান করে দেবে। আর এক্ষেত্রেই কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করতে চলেছেন। পারিবারিক এবং ঘরোয়া জীবনের দিক থেকে সিংহ রাশির মানুষ যারা রয়েছেন, তাদের অবশ্যই বলবো রাহু কেতুর প্রভাব দ্বিতীয় ঘরের দিকে থাকছে। কখনো কখনো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। একটা ইতিবাচক দিক হচ্ছে বৃহস্পতির প্রভাব দ্বিতীয় ঘরে, যেখানে সমস্যা আসবে সমাধান হয়ে যাবে। এর অর্থ
যদিও পরিবারের সদস্যরা একে অপরের সাথে নাও থাকতে পারেন, একে অপরকে ভুল বুঝতে পারেন, সম্ভবত সমস্যাটা দ্রুত সমাধান করার ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দেবে। তাই আপনার সে নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যারা বিরোধী, একে অপরের সমর্থন করছেন না, সেক্ষেত্রে বলবো পারিবারিক জীবন কর্মের উপর ভিত্তি করে ভালো ফল নিয়ে আসবে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল সারা বছর গড় স্তরে সহায়তা দেবে। এর মানে হচ্ছে যে কখনো কখনো এটা শক্তিশালী ফলাফল দেবে, অন্য সময় আবার দুর্বলতাও দেবে। তবে যারা জমি কিনতে চাইছেন, সম্পত্তি কিনতে চাইছেন, গাড়ি হবে কিনা জানতে চাইছেন, সিংহ রাশির মানুষ এই বছর সম্পত্তি নির্মাণ সম্পর্কিত কোনো সমস্যার সমাধান করতে চাইলে করতে পারেন। আপনার প্রচেষ্টা, আপনার কঠোর পরিশ্রম সেক্ষেত্রে সুফল দেবে। তবে কোনো ধরনের ঝুঁকি নেবেন না এই বছর। শনির দশম দৃষ্টি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে থাকবে, যদিও বৃহস্পতির দৃষ্টির ওপর উপস্থিত, যেটা একটা ইতিবাচক বিষয়, এটা একটা দুর্বল দিক। এরপরে শনি অষ্টম ঘরে প্রবেশ করবে, বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা নিয়ে আসবে। বৃহস্পতি লাভের ঘরে প্রবেশ করলে কয়েকটা ক্ষেত্রে ভালো ফল দিতে চাইবে। এই ক্ষেত্রে বলবো, আপনি যদি কোনো জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান, তাহলে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যান। এই বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। তবে গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রায় ভালো ফল আছে। যদি আপনার পুরনো গাড়ি আছে, সেটা যদি কাজ করছে, তাহলে নতুন গাড়িতে আপনি অর্থ সাশ্রয় বা করা বুদ্ধিমানের কাজ হবে। একই সময়ে সিংহ রাশির মানুষদের বলবো 2025 সাল, আপনি যদি পুরনো কোনো গাড়ি কিনতে চান, তাহলে এটার গুণমান ঠিকঠাক করে কাগজপত্র দেখে সেটাও করতে পারেন। সেক্ষেত্রেও কিছু অর্থ আপনার কিন্তু বাঁচবে, আপনি কিন্তু করতেই পারেন। এবারে চলে আসবো প্রতিকার কি করবেন। 2025 সালে সিংহ রাশির মানুষদের কিছু প্রতিকার করা অবশ্যই প্রয়োজন। প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে বাদাম দান করুন, এটা অত্যন্ত ভালো। প্রত্যেক দিন আপনার কপালে চাবড়ানের তিলক লাগান, এটা অত্যন্ত ভালো হবে। সর্বদা আপনার সাথে একটা বর্গাকার রূপোর টুকরো রেখে দিন, সেটা ভালো হবে। যদি পারেন এগুলো করতে পারেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।